আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাইকে, বিশেষ করে আমাদের পায়োনিয়ার ইন পিএইচপি অ্যান্ড মাইস্কিল উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই বুট ক্যাম্পে যারা জয়েন করেছেন প্রত্যেকটা মানুষকে। এবং আমি আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞ, আমাদের এই খুব সুন্দর একটা জার্নির একটা সঙ্গী হয়ে আপনি আমাদের সাথে জয়েন করেছেন আর কি। আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি মূলত আপনাদের সাথে কিছু ভিডিও রিসোর্স শেয়ার করার জন্য এবং আমাদের গ্রুপের কার্যক্রম সম্পর্কে একটু বলার জন্য আর কি। আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের সাপ্তাহিক ক্লাস কিন্তু হচ্ছে এখন থেকে প্রতি শুক্র এবং শনিবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত। আমাদের প্রত্যেকটা ক্লাস জুম লাইভই হবে এবং ক্লাসের লিঙ্কগুলো আপনারা সবাই আমাদের ফেসবুক গ্রুপে কিংবা আমি আমি যখন আপনাদেরকে ডিসকর্ডে যখন নিয়ে যাব তখন ডিসকর্ডেই আপনারা কিন্তু প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন আর কি। আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি এর আগে একটা বুট ক্যাম্প নিয়েছিলাম, পায়োনিয়ার ইন যে জাভাস্ক্রিপ্ট। সো সেই রিসোর্সগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিব। তাছাড়া আমাদের যেহেতু ক্লাস শুরু হবে হচ্ছে আগামী শুক্রবার রাত ঠিক 10টায়, তো আমি ওরিয়েন্টেশন ক্লাস আমাদের হয়ে গেছে যদিও, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসের দিন মোটামুটিভাবে আপনাদের যেমন আমরা পিএইচপি নিয়ে কাজ করার জন্য কিন্তু আমাদেরকে সার্ভার সেট আপ করা লাগবে। সো একটা বেসিক সফটওয়্যার, সেই সফটওয়্যারটা ইনস্টল করে হচ্ছে আমাদের বেসিক কিছু কনফিগারেশন করা লাগবে, যেটা খুবই ইজি। আর আমরা চাচ্ছি না যে ওই দিন এই জিনিসটা দেখাতে আর কি, আমরা সরাসরি ওই দিন আমাদের টোটাল ক্লাসগুলোই শুরু করবো আর কি। ঠিক আছে? তো যেটা করব আমি যে আপনাদের আজকে এই ভিডিও সেশনের মাধ্যমে আমি আপনাদের সাথে সার্ভার কনফিগারেশন বা আমাদের কম্পিউটারকে কিভাবে আমরা লোকাল সার্ভার বানাতে পারি এই ভিডিওটি আমি শেয়ার করে দিব। ছোট্ট আধা ঘন্টার একটা ভিডিও হবে হয়তো। আপনারা সবাই আপনাদের কম্পিউটারে অবশ্যই অবশ্যই জ্যাম্প হোক কিংবা ম্যাম্প হোক কিংবা যেটাই হোক না কেন আপনি এটা ইনস্টল করে ফেলবেন আর কি। ঠিক আছে? আমরা আগামী শুক্রবার থেকে যেন টানা আমাদের ক্লাস শুরু করে ফেলতে পারি। আশা করি করছি যে আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে আমি আপনাদের সাথে জাভাস্ক্রিপ্টের কিছু ভিডিও শেয়ার করবো। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের এই কোর্সে বা এই জার্নিতে জাভাস্ক্রিপ্ট লাগবে কিনা। উত্তর হচ্ছে আমাদের এই জার্নিতে জাভাস্ক্রিপ্ট খুব একটা লাগবে না, কারণ আমরা অ্যাজাক্সিফাই বা এই টাইপের জিনিসপত্র আমরা হয়তো দেখবো না। কারণ আমাদের কোর আলোচনায় থাকবে হচ্ছে পিএইচপি মাইস্কুল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাথে পরিচিত হওয়া। ঠিক আছে? এর মাঝখানে কোনো এক সময় আপনাদের সাথে হয়তো মানে jQuery অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে বা জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা কোনোভাবে আলোচনা করবো আর কি। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা যেহেতু একটা ওয়েব টেকনোলজির সাথে আছি, জাভাস্ক্রিপ্ট আমাদের জানতেই হবে, জাভাস্ক্রিপ্ট আমাদের শিখতেই হবে। তো আমি ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি, আপনাদের যাদের সুযোগ আছে অবশ্যই কি করবেন, আমি বলবো যে সুযোগ আছে কি আপনি সুযোগ করে নিয়ে তারপরে কিন্তু ভিডিওগুলো আপনারা শেষ করে ফেলবেন আর কি। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইলো। দেখা হচ্ছে আগামী শুক্রবারে ইনশাল্লাহ। আমাদের ক্লাস কার্যক্রম থেকে শুরু করে সকল কার্যক্রম আমরা অতি সত্ত্বর শুরু করে ফেলবো আর কি। ও তাছাড়া আরেকটা কথা বলে রাখি, ডিসকর্ডের কার্যক্রম আমি প্রায় গুছাই ফেলছি আর কি। সো আমি আপনাদেরকে হচ্ছে মানে ইনশাল্লাহ আগামীকাল কিংবা তার পরের দিন হয়তো আমি ডিসকর্ডের লিঙ্ক দিয়ে দিব। আপনারা সবাই কিন্তু ডিসকর্ডে জয়েন করবেন এবং ডিসকর্ডের লিঙ্ক আপনারা সবাই আপনাদের ইমেইলে পাবেন। ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে। তো আমাদের পিসিটাকে যদি আমরা সার্ভারে পরিণত করতে চাই, অনেকগুলো সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো ইউজ করে আসলে আমরা আমাদের পিসিকে সার্ভারে পরিণত করতে পারবো। একটা হচ্ছে জ্যাম্প, তারপর আরেকটা হচ্ছে কি ওয়্যাম্প, আরেকটা কি ল্যাম্প ম্যাম্প, ল্যাম্প ল্যাম্প। সবাই কি বুঝতে পারছেন? তো এরকম আরো অনেকগুলো, এবং এম্প নামে একটা সার্ভার আছে, যে সার্ভারটা যে সফটওয়্যার আছে যেটা ইউজ করে আসলে আমরা আমাদের পিসিটাকে সার্ভারে আমরা পরিণত করতে পারবো। এগুলার যে কোনো একটা সফটওয়্যার ইউজ করলেই হবে। আমি বলবো যে আপনারা কোনটা ইউজ করেন, যেহেতু আমরা আমাদের ফুল কোর্সে আমরা আসলে আমরা জ্যাম্প ইউজ করবো আর কি। সো আপনার জ্যাম্প ইউজ যদি করেন সেটি আপনার জন্য বেশি বেটার হবে। যদি এর আগে থেকে আপনি ওয়্যাম্প ইউজ করে থাকেন কোনো সমস্যা নাই, আপনি যদি অ্যাম্প ইউজ করে থাকেন কোনো সমস্যা নাই। বাট আমরা যেহেতু জ্যাম্প ইউজ করবো, সো আপনারা যারা আচ্ছা ভাই, আমি তো এখনো কোনোটা ইউজ করি নাই, তাহলে তাহলে জ্যাম্প, তাহলে আমি কি তাহলে এটা দিয়ে শুরু তাহলে করব? জ্যাম্প, অবশ্যই জ্যাম্প। আচ্ছা আচ্ছা, বুঝেন ঠিক নাই? আছে। তাহলে তো আপনার জন্য গুড নিউজ যে আপনি আসলে কোনো ঝামেলা নেই, আপনি তো আমাদের সাথে জ্যাম্পই শুরু করবেন আর কি। ঠিক। ওকে, তো জ্যাম্প ভাইয়া আমার কোথায়? একটা কোশ্চেন আছে। ও হ্যাঁ, জি জি, ঠিক আছে, বলেন। আপনি যে জ্যাম ইউজ করতে চাচ্ছেন, এটা তো মারিয়া ডিবি ইউজ করে হ্যাঁ হ্যাঁ জ্যাম্পে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি মাইএসকিউএল শেখাবেন। হুম, হুম। সেক্ষেত্রে হয়তো বা এমটা ভালো হতো না, সেখানে আপনার মাইএসকিউএল অলরেডি আছে। এখানেও আসলে কি আমরা কিন্তু মাইস্কুলটা কিন্তু এখানেও পাবো। ঠিক আছে? মাইস্কুলের কিছু সুযোগ সুবিধা আমরা এখানে পাবো। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা রাইট। কিন্তু আমরা জ্যাম্প ইউজ করবো কারণ এটা ধরেন প্রাথমিকভাবে আপনার হচ্ছে মানে আমাদের বিশেষ করে এখানে হচ্ছে আপনার কাজ করতে গিয়ে যারা বিগিনার লেভেলের যারা, তাদের জন্য এটা ইউজ করাটা অনেক বেশি মানে বেটার হবে আর কি।
ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তবে আপনি যেটা বলেছেন এটা অবশ্যই রাইট, ঠিক আছে? কারণ আমি মেনলি জ্যাম্প এবং এম দুটোই আসলে মানে ইউজ করি, তবে জ্যাম্পটা ইউজ করি কারণ এটা খুব সহজেই মানে ম্যানেজ করা যায়, সবাই এটা খুব সহজেই ধরতে পারে আর কি, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা তাহলে জ্যাম্প ইউজ করবো। কোথায় পাবো এই জ্যাম্প? তো চলেন আমরা চলে যাই। কোথায় পাবো জ্যাম্প? আমরা জ্যাম্প পাওয়ার জন্য আমরা একটু গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা একটু সার্চ করবো, লিখবো যে জ্যাম্প ডাউনলোড, এটা লিখে সার্চ করেন আপনি। সার্চ করার পর আপনি দেখবেন যে প্রথমেই একটা ওয়েবসাইট পাবেন আপনি, apache-friends.org। আমরা একটা পাচ্ছি তো নাকি? একটা ওয়েবসাইট পাচ্ছি apache-friends.org, আমরা সেইখানে চলে যাব। তো apache-friends.org তে যাওয়ার পর আপনি দেখবেন যে জ্যাম্প ফর উইন্ডোজ, ঠিক আছে, জ্যাম্প ফর লিনাক্স, হ্যাঁ, জ্যাম্প ফর ম্যাকওএস। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমরা যেহেতু উইন্ডোজে ইউজ করব, সো উইন্ডোজে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই জ্যাম্পটা আমরা আসলে মানে ইনস্টল করে ফেলবো। তবে তার আগে বলি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জ্যাম্পের পুরাতন ভার্সন ইউজ করছেন, 7.2 কিংবা 7.3। এটা কিন্তু পিএইচপির ভার্সনও কিন্তু 7.2, বুঝছেন? রিসেন্টলি কিছুদিন আগে পিএইচপি নতুন ভার্সন রিলিজ করেছে 8, ঠিক আছে? তো সবচেয়ে বেটার, আমি নিজে আমার এখানেও বোধহয় পুরাতন ভার্সনটা ইনস্টল করা, আমিও হয়তো কিছুদিনের মধ্যে এটা নতুন ভার্সনে চলে যাবো আর কি। তো আপনাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি যদি পিএইচপির নতুন ভার্সন যেটা, সেটা যদি আপনি আসলে কি করেন, আপনি যদি ইউজ করেন, তাহলে এটা আমাদের জন্য বেশি বেটার। কারণ আমরা পিএইচপির 8-এর কিছু নতুন ফিচার আসছে, এটার নতুন কিছু সিস্টেমগুলো আসছে, সেই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? ঠিক আছে? অথবা আপনার পিএইচপি 7.4.13 এইটা থাকলেই আসলে চলবে, এটা থাকলেই এনাফ, আসলে কোনো সমস্যা নাই। বাট যেহেতু নতুন একটা ভার্সন আসছে, সেটা ইউজ করলে তো আমাদের জন্য আরো বেশি বেটার হবে, তাই না? সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি। ওকে, নাইস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। তো আপনারা অবশ্যই পিএইচপির 8 পয়েন্টে যেটা, এটা ডাউনলোড করবেন আর কি। আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর এটা দেখেন সুন্দরভাবে এটা ডাউনলোড হওয়া শুরু হবে আর কি, ঠিক আছে? আপনারাও যাদের আসলে কম্পিউটারে এটা নাই, আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। তো আমরা যেটা করলাম এইমাত্র, আমি আসলে আমাদের যে জ্যাম যে সফটওয়্যার মাধ্যমে আমরা আসলে আমাদের পিসিটাকে সার্ভার বানাবো, সেই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে ফেললাম। এবার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলার পর এটাকে আমাকে এখন ইনস্টল করা লাগবে, বুঝতে পারছেন? এটা আমরা সবাই জানি। তারপর বেসিক কিছু আলোচনা করে নেই। জ্যাম সফটওয়্যার ইনস্টল করব কিভাবে, নিশ্চয়ই এটা সবাই বুঝতেই পারছেন। এটা নিয়ে বোধহয় আলোচনা করার তেমন কিছু নাই, তাই তো? আমরা জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করব কিভাবে, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। জাস্ট কি করবেন, ক্লিক করে নেক্সট 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 নেক্সট, তারপর কি ফিনিশ। সবাই কি ক্লিয়ার? জি স্যার। তবে একটু কথা বলেই নেই, যাদের কম্পিউটারে এখনো কোনো ধরনের জ্যাম সফটওয়্যার যারা এখনো ইনস্টল করেন নাই, যাদের কম্পিউটারে এখন পর্যন্ত জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করা হয় নাই, তারা তাদের সি ড্রাইভের মধ্যে গিয়ে এই জ্যাম ফোল্ডারটি কিন্তু দেখতে পাবেন না, ইনস্টল করে ফেলেছে। আমি আলোচনা করছিলাম যে যদি জ্যাম আপনি ইনস্টল করেন, তাইলে আপনি সি ড্রাইভের মধ্যে জ্যামটা দেখতে পাবেন। যদি আপনি জ্যাম্প ইনস্টল না করেন বা আপনার কম্পিউটারে যদি জ্যাম্প ইনস্টল করা না থাকে, তাহলে সি ড্রাইভে আসলে আপনার জ্যাম্প ফোল্ডারটি থাকবে না। আমি কি বুঝাতে পারলাম? যদিও জ্যাম্প সফটওয়্যারটি সি ড্রাইভে ইনস্টল না করে অন্য যে কোনো একটা ড্রাইভে ইনস্টল করা যায়, বাট আমরা প্রথম দিকে জাস্ট বিগিনার লেভেল থেকে আসলে শুরু করব। পরবর্তী সময় আপনি যখন বেসিক সবগুলো বিষয় জেনে যাবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে কোথায় কোনটা ইনস্টল করলে আমরা সুযোগ সুবিধা বেশি পাবো বা আমাদের লাভ বেশি বা কম হবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এই যে জ্যাম ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি, এই জ্যাম ফোল্ডারটি হচ্ছে আমার লোকাল সার্ভার। সবাই কি ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। তো এবার এই যে লোকাল সার্ভারটা আমরা দেখতে পাচ্ছি, এবার এটার ভিতরে আমরা যাই, চলেন একটু ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর আপনি অনেক অনেক ফোল্ডার, অনেক অনেক ফাইল দেখতে পাবেন। টেনশন করার কোনো কারণ নাই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে? এই অনেক অনেক ফাইল, অনেক অনেক ফোল্ডার থেকে আমাদের একটা ফাইল সবচেয়ে বেশি লাগবে, সেটা হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেল। কারণ মনে রাখতে হবে, লোকাল সার্ভারে যখন আমরা কাজ করব, অবশ্যই লোকাল সার্ভারের সুইচ অন করে আমাকে কাজ করা লাগবে। আমি কি বুঝতে পারলাম সবাইকে? সবাই কি বুঝতে পারছেন? আমরা যখন লোকাল সার্ভারে আমরা পিএইচপি নিয়ে কাজ করব বা আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করব, তখন অবশ্যই আমাদের এই জ্যামটাকে সবসময় কি করে কাজ করা লাগবে? স্টার্ট করে কাজ করা লাগবে, অর্থাৎ জ্যামের সুইচটা অন করে আসলে আমাদের কাজ করা লাগবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, তাহলে কিভাবে আমরা কাজ জ্যাম, আমাদের যে কন্ট্রোল প্যানেল জ্যাম, এটার সুইচ অন করব কিভাবে? তার আগে আমি ছোট্ট একটা কাজ ছোট্ট একটা কাজ করে নেই। এটা আমার আগে সেটআপ করা ছিল, তো এটা বাদ দিয়ে নেই আমি একটু। আচ্ছা ভাইয়া, র্যাম্প আর ওয়্যাম কি একসাথে চালানো যায়? মানে আমার দুটোই থাকলো, আমি কি কোনটা চালাতে পারবো? একটা অফ করে আমি বোধহয় বুঝি নাই। আমার কাছে জ্যাম্পও আছে, ওয়্যাম্পও আছে। মাঝে মধ্যে জ্যাম্পের পোর্টগুলা সমস্যা করে, তাই সেই সময় আমি ওয়্যাম্প চালাতে পারবো?
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আপনার যে কোনো একটা ইউজ করাটাই আপনার জন্য বেটার। হ্যাঁ, আপনি যে কোনো একটা ইউজ করেন, সমস্যা হবেই, সেই সমস্যার সলিউশনটা আপনি নিয়ে তারপর আসলে কাজ করবেন আর কি। আমি কি বুঝতে পারলাম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এবার সবাই একটু খেয়াল করে দেখেন। আমরা এখন প্রথম কাজ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অবশ্যই আমরা যখন আমাদের সার্ভারে যখন আমরা কাজ করব, লোকাল সার্ভারে, আমাদের শর্ত হচ্ছে সব সময় লোকাল সার্ভারের সুইচ অন থাকতে হবে। লোকাল সার্ভারের সুইচ অন করেই আমাকে সার্ভার নিয়ে কাজ করা লাগবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এটার সুইচ যদি অন না করেন তাহলে কিন্তু লোকাল সার্ভারের মধ্যে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ লোকাল সার্ভারে যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই প্রথম শর্ত হচ্ছে লোকাল সার্ভারের সুইচটা অন করা অবস্থায় থাকতে হবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার? তো সুইচ অন করব কিভাবে? এখানে আমি জ্যাম্পের ভিতরে আসার পর অনেক অনেক ফাইল দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা ফাইল হচ্ছে দেখেন জ্যাম কন্ট্রোল। আমরা এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমার জ্যাম কন্ট্রোল প্যানেলটাও চলে আসবে। এই যে দেখেন একটা সুইচ বোর্ডের মতন চলে আসছে। সবাই কি দেখতে পাচ্ছি? এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে তাদের, দেখেন অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট, অনেকগুলো সার্ভিস রয়েছে। আমাদের এই দুটো সার্ভিস সবচেয়ে বেশি লাগবে, বাকি সার্ভিসগুলো খুব একটা আমাদের আসলে লাগবে না। যখন দরকার হবে তখন আমরা এগুলো অন করে নিব। সবসময় মনে রাখতে হবে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটো জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে লাগবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? তো সেজন্য যখনই কাজ করবেন কি করতে হবে আপনাকে? জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে এসে অ্যাপাচিটাকে স্টার্ট করে ফেলতে হবে এবং মাইএসকিউএলটাকেও আপনার স্টার্ট করে ফেলতে হবে। স্টার্ট করে ফেললেই আপনি এখন আপনার লোকাল সার্ভারে কাজ করতে পারবেন। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? অনেক সময় স্টার্ট করার সময় এই ধরনের কিছু উইন্ডো আসতে পারে, আপনি অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন আর কি। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? জি ভাইয়া। এই দুইটা স্টার্ট হয়েছে সেটা কিভাবে বুঝতে পারলাম আমরা? দেখেন এই যে অ্যাপাচি সবুজ বাতি চলে গেছে অ্যাপাচির এখানে। মাইএসকিউএল এখানে একটা সবুজ, একটা গ্রিন, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে কিন্তু মাইএসকিউএলের পিছনে। তার মানে আমার অ্যাপাচি মাইএসকিউএল দুইটা এখন স্টার্ট বা রানিং অবস্থায় আছে। সবাই কি ক্লিয়ার? জি। ওকে, জি জি বলেন। অ্যালাউ অ্যাক্সেসের ওখানে দুইটাই আসে, অপশন আসে। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক সাচ অ্যাজ মাই হোম অর ওয়ার্ক নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কে অলরেডি রাইট মার্ক দেয়া আছে। এটা কি পাবলিক নেটওয়ার্ক? পাবলিক নেটওয়ার্ক করে দেন আপনি। হ্যাঁ, পাবলিক নেটওয়ার্ক করে দেন আপনি। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার আরেকটা জিনিস চিন্তা করে দেখেন আমি যখন একজন ডেভেলপার, তার মানে আমার কিন্তু ধরেন এই যে জ্যাম সার্ভার বলেন, এটা কিন্তু সবসময় আমার রানিং থাকলে বেটার হয়। আমি কম্পিউটার বন্ধ করে দিলাম, সাথে সাথে কিন্তু দুটো অফ হয়ে গেল। আবার যখন কম্পিউটার ওপেন করলাম দেখা গেল আবার আমার কাজ করার জন্য দুইটাকে আবার স্টার্ট করা লাগতেছে। তো এটা আমাদের জন্য একটা হ্যাসেল না, বলেন তো সবাই? এটা হ্যাসেল বলতে হচ্ছে আমি যেহেতু একজন ডেভেলপার, সো বারবার আমাকে প্রায় সময় যেহেতু জ্যাম্পে এসে কাজ করা লাগবে, আমার লোকাল সার্ভারে এসে কাজ করা লাগবে, তাহলে যদি এমন হয় যে আমাদের পিসিটা ওপেন হওয়ার সাথে সাথেই হচ্ছে আমার জ্যাম সার্ভারটা রান অবস্থায় থাকবে, তাহলে এটা আমাদের জন্য একটা মানে একটা ভালো হয় না জিনিসটা? ঠিক তো নাকি? এই কাজটা করার জন্য আমরা কি করব? আমরা আমাদের জ্যাম ফোল্ডারের ভিতরে চলে যাব। এই হচ্ছে আমাদের জ্যাম ফোল্ডার। এখানে গিয়ে কন্ট্রোল প্যানেলে আপনি যাবেন, গিয়ে ডাবল ক্লিক করে ওপেন করবেন না। আমি এখন ডাবল ক্লিক করে ওপেন করলাম, বাট এইভাবে ওপেন না করে আপনি কি করবেন? এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি চলে যাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে গিয়ে আমরা এটাকে ওপেন করছি, দেখেন এই যে ওপেন হয়ে গেল। এবার প্রথম কাজ হচ্ছে আমরা দেখেন অ্যাপাচি এখানে ক্রস দেওয়া আছে, মাইস্কুয়েল ক্রস দেওয়া আছে। আমরা কি করব? অ্যাপাচিটাকে আমরা টিক মার্ক করে দিলাম, মাইস্কুয়েলটাকেও আমরা টিক মার্ক করে দিলাম। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এবার আপনি দুটাকে স্টার্ট করে দেন, অ্যাপাচি স্টার্ট, মাইস্কুয়েল স্টার্ট। মজার বিষয় হচ্ছে এই যে আমি স্টার্ট করে দিলাম, এখন আমার কম্পিউটারে সব সময়ের জন্য আমাদের লোকাল সার্ভারের সুইচ অন হয়ে গেছে। অর্থাৎ আমাদের লোকাল সার্ভার এখন কি, সার্ভারটা সবসময় রানিং অবস্থায় থাকবে। কম্পিউটার বন্ধ করে দেন, কোনো সমস্যা নেই। বন্ধ করে আপনি যখন পরবর্তী সময়ে কম্পিউটার রান করবেন, আপনি যখন আসলে কম্পিউটার কি বলে এটাকে ওপেন করবেন, তখন সাথে সাথে কিন্তু আপনার কি হয়ে যাবে? আপনার জ্যাম সার্ভারটা কিন্তু রানিং অবস্থায় থাকবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম যে আসলে কিভাবে জ্যাম সার্ভারকে সবসময়ের জন্য রানিং অবস্থায় রাখতে হবে? সবাই কি ক্লিয়ার?